আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাংলাদেশি আশি ব্লগে আপনাকে সবাই স্বাগতম। আজকে প্রকৃতিটা খুব ভালো লাগছে। সকাল সকালে বৃষ্টি পড়ছে, বাতাস হচ্ছে, তো খুব দারুণ লাগছে। মনে হচ্ছে যে আজকে মনটা খুশি হয়ে গেছে। এই রৌদ্রে মানে ঠাটা পড়া রৌদ্রের মধ্যে তো পুরা ছাই হয়ে গেলাম। আমার মেয়ে ওইখান দিয়ে দেখতেছে বৃষ্টি বাতাস। তো ঘরের আজ প্রচুর পরিমাণের কাজ আছে, প্রচুর পরিমাণে। এগুলো সবজি রাত্রে আনা হয়েছিল কিন্তু গুছিয়ে রাখা হয়নি, তো এগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে। আজকে অনেক কাজ, মানে মাথা ঘোরাচ্ছে আমার ঘরের কাজ দেখা। তো রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ। মাঝে মাঝে আসলে কোনো কাজই করতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে যে কেউ যদি রান্না করে দিত, কেউ যদি কাজগুলো করে দিত মনে হয় ভালো হতো। তো এগুলো তো বলে লাভ নাই, এগুলো হয়েছে স্বপ্নই থেকে যাবে, কেউ করে দিবে না, নিজের কাজ নিজেরই করতে হবে। তো এখানে আমি গুছিয়ে নিচ্ছি। পটল আনা হয়েছিল, পটল, ভেন্ডি, দুন্দল আর কি বলে কাকরুল। আমি দুন্দল আর ঝিঙ্গার মধ্যে না কনফিউজ হয়ে যায় যে কোনটা দুন্দল কোনটা মানে ঝিঙ্গা, সেটাই আমার কেমন কেমন জানে, একই রকম দেখতে, তাই জন্য আমার নামটাও মানে আমি ফিক্সড বলতে পারি না। তো আমার ফেস ওয়াশটাও টেবিলের উপর আছে, মানে এত বেখালি মন। ডাইনিং রুমে যে ওয়াশি কী বলে, ডাইনিং রুমেই বেসিন, তাই জন্য ফেস ওয়াশটা আমি টেবিলেই রেখে দিছি। যাই হোক, আমি টেবিলটাও এখানে ভালো করে মুছে নেব। আমাদের এই বাসায় তো প্রচুর পরিমাণের বালু আসে, মানে কি বলবো, এক কথায় মানে আমি বালুর রাজ্যে থাকছি। ঢাকা শহর রাজ্যে থাকছি না, আমি বালুর রাজ্যে থাকছি। যেখানে দেখায় সেখানেই বালু আর বালু। আমার প্রায় ভিডিওতেই দেখা যায় যে আমি বালুর কথাটা প্রচুর পরিমাণে বলি, এতই বালু যে বালু আমার বলতেই হয়। যাই হোক, এখানে আপনাদের সাথে এই ভক বক বালুর কথা বলতে বলতে আমি কিন্তু টেবিল এখানে মুছে নিয়েছি। তো টেবিলের চেয়ারগুলো আমি ঠিক জায়গায় রাখি দিচ্ছি। আর ওখানে আমি পাট শাক আনছিলাম, তো ওই পাট শাকগুলোও বাছবো একটু পরে। তো আগে টেবিলটা তো ভালো করে গুছিয়ে নিই, মানুষগুলো করি। তো এই টেবিল গুছানো শেষ, কমপ্লিট। এখানে আর ধরবো না, ছুবও না। তো এখন শাকগুলো আমি কিন্তু অন্য জায়গায় পাকের ঘরে রেখে আসছি। আর এখানে আমি এসে পড়ছি ওয়াশিং মেশিনটা মুছতে। ওয়াশিং মেশিন, ওভেন, ফ্রিজ, তো এগুলো আমার মুছতে হবে, কারণ এগুলোতেও প্রচুর পরিমাণে বালু লেগে থাকে। বালি কোনো জায়গায় মানে কারণ বাদ দেয় না, সব জায়গায় বালি থাকে। তো আজকের আমার নিজের কাজ দেখে নিজেরই মাথা ঘুরতেছিল, আর আমি ভাবতেছিলাম কিভাবে যে শেষ হবে। আর আমি ভিডিওটা তো পরে এডিটিং করছি, আর আপনাদের মাঝে কিন্তু অনেক তাড়াতাড়ি ছাড়তেছি, কিন্তু আসলে এত তাড়াতাড়ি তো কাজ করা যায় না। যদি এত তাড়াতাড়ি কাজ করা যায় তো ভিডিওটার মাধ্যমে মানে ভিডিওতে যেভাবে দেখা যায় যে অনেক দ্রুত কাজ করা হচ্ছে, এরকম যদি সত্যিকারের কাজ করা যেত তাহলে কত ভালো হতো। 5 মিনিটে সব কাজ শেষ হয়ে যেত। মানে আমার এই ভিডিওটা আপনাদের কাছে হয়তো বা 12 মিনিট, 12 মিনিট করা হয়েছে, 12 মিনিট বা 10 মিনিট এরকম। তো আমার মনে হয় এরকমই হয়তো 10 মিনিট সব কাজ যদি শেষ হয়ে যেত তাহলে ভালো হতো না? উড়াল বাতাসের মতো খালি কাজ করতাম। ইস, এরকম হলে অনেক ভালোই হইতো। যাই হোক, আমি কি আজ এটা পেঁচাল পারতাছি, মানে আজাইরা চিন্তা করতেছি। আমার মাঝে মাঝে এরকম কল্পনাই আসে, আমি নিজের কল্পনা দেখে নিজে হাসি। হ্যাঁ, এখানটা আমার ওভেনে যা উপরে ছিল তাই আবার গুছিয়ে রাখতেছি। এখানে আমি কিন্তু কটবেলকেও ছাড়ি না, এটা কিন্তু একটা কটবেল। তো এই কটবেলটাকে আমি ছাড়ি নাই, ফালতে খুব মায়া লাগতেছিল, খুব সুন্দর লাগছিল, তাই জন্য এটাকে কী করছি, এটা একটু পেন্টিং করে ফেলছি। মনের যত রং আছে সব এই কটবেলে ঢুকে ফেলছি। আমি অনেক কিছুই করি, পেন্টিং করি, রং করি, আমার মন চাইলে আমি করি, কিন্তু বেশিরভাগই অলস লাগে, আমার প্রচুর অলস লাগে। যার কারণে আমি কিন্তু ভিডিও ছাড়তে পারি না, মানে এত আলসামও লাগে। আর এডিটিং করা প্রচুর প্যারাময়, খালি এরকম হয়তো এডিটিং করার না লাগতো, দিতাম আর ছেড়ে দিতাম, ভালো হইতো না? মানুষ এমনিই দেখে না আমার ভিডিও, আর এডিটিং ছাড়া কি ভিডিও দেখবে? যাক, তো এখানে আমি ফ্রিজটাও মুছে নিলাম। তো আমার এইখানের কাজ কমপ্লিট। ওই ঘরটা আগে আমি আগেই গুছিয়ে নিছি। তো আমার এখানের কাজ একদম শেষ, একদম ফিটফাট, দেখতেই পাচ্ছেন চকচক করতেছে।
তো ঘরটা পরিষ্কার থাকলে প্রচুর শান্তি শান্তি লাগে। তো পাকের ঘরে আইসে অশান্তি হয়ে গেছে, এখানে আবারও আমার ফেস ওয়াশটা পাকের ঘরেই রাখছি। মানে আমি কোনো জিনিসই ঠিকঠাক করে রাখতে পারি না, মানে কাজের চাপে আমি কোনখানে রাখবো সব ভুলে যাই। মানে এক কাজ আমার দুইবার করতে হয়। যাই হোক, এখানে আমি কিন্তু চুলাও পরিষ্কার মেজে নিচ্ছি আগে, এখন মুছামুছি করতেছি, সেটা আর দেখালাম না। ভালো করে মেজে নিব, মানে তেল কাজটা এত হয়, এত পরিমাণের হয় রান্না করতে গেলে কি বলবো। তো আবার আমার ওগুলো পরিষ্কার করা শেষ। আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা আপনারা দেখে হয়রান হয়ে যাবেন, আপনারা দেখতে থাকেন, আমি নিজেই হয়রান হয়ে গেছি, এখন আর কথা আমার কাজ সব শেষ। তো এখানে আমি আবার ভাতটা চড়িয়ে দিব। রান্নার কাজ আজকে আর শেয়ার করব না, কারণ রান্না দেখাতে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে। তো এখানে দেখেন সব কিছু ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে। আর এখানে যত বেসিংয়ের উপরে কট্টার ডাব্বা দেখতেছেন সবগুলোতে পানি রাখছি, কারণ ঢাকা শহরে পানি থাকে না, ধরে ধরে রেখে চলতে হয়, অনেক কষ্ট হয় পানির কারণে। আর এইখানে র্যাকটা আমি আবার ঢেকে দিব, কারণ র্যাকটা না ঢাকলে অনেক ময়লা পড়ে, যেহেতু প্রচুর পরিমাণে বালু আসে। তো আমি র্যাকটা ঢেকে দিচ্ছি কাপড় দিয়ে।
আর এখানে আমি আর তো বললামই রান্নার কাজ শেয়ার করবো না। এখানে আমি মাছ রান্না করছিলাম, এই তো আপনারা দেখিয়ে নিচ্ছেন গুঁড়া মাছ রান্না করছি, খাওয়াও শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।